আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আবার আল্লাহর কাছে ফিরে চলে। ক্ষণিকের একটু সময়ের জন্য আমরা আসছি। নবীজি ক্ষণিকের সময়টাকে কতটুকু তুলনা করেছেন যে একজন মুসাফির পথ চলতেছে, তো পথ চলতে চলতে দীর্ঘ রাস্তা অতিক্রম করেছে। এখনকার দিনের মতো না, আগের দিনে পায়ে হেঁটে পথ চলছে। তো বহু দূরে পৌঁছানোর পরে সে দুপুরবেলা ক্লান্ত শরীরে সামান্য একটু সময় সে বট গাছের নিচে বা একটা গাছের নিচে বিশ্রাম করলো। এই সামান্য সময়ে বিশ্রামে যতটুকুন সময় আমাদের পৃথিবীতে আসাটা থাকাটা ঠিক ততটুকুন সময়। আমরা আল্লাহর কাছ থেকে রওনা হয়ে আসছি, আবার ঘুরতে ঘুরতে আল্লাহর কাছে চলে যাব। কিভাবে আসছি, কিভাবে যাব, আমি আপনাদেরকে ছোট্ট করে একটু পরিসংখ্যান দিই। আমরা যে বডি আপনারা দেখতেছেন, আমরা বসে আছি, আপনাদের সামনে যিনি কথা বলতেছেন এই বডি কিন্তু কথা বলতেছেন, কথা বলতেছে ভিতরে যে রূহ আছে, আল্লাহ যাকে পাঠাইছে সে কথা বলতেছে। কথা ঠিক আছে না ভাই? যদি বডি এবং রূহ এক হইতো তাহলে আল্লাহ বডি রূহের সাথে বডি নিয়ে চলে যেত। বডি এবং রূহ এক না, এই জন্য রূহ নিয়ে চলে যায়, বডি আল্লাহ রেখে যায়। মনে রাখবেন, যদি বডি দেহ এবং রূহ এক হইতো তাহলে আল্লাহ দেহ এবং রূহ একসাথে নিয়ে যেত। যেহেতু রূহ এবং দেহ এক না, দুই বস্তু, কিন্তু দুটোটাকে আল্লাহ অ্যাডজাস্ট করছে মানব আকৃতি দেওয়ার জন্য। এই আল্লাহ বডিটা রেখে যান, রূহটাকে নিয়ে যান। তার মানে এর অর্থ হচ্ছে রূহ একটা জায়গায় এক সময় ছিল, সেখান থেকে মায়ের রেহেমে বডি আল্লাহ বডির ভিতরে রূহ পৌঁছাইছে। রব্বুল আলামিন আমাদেরকে এই দেহ রেখে রূহ নিয়ে চলে যায়। আমি পরিসংখ্যান দিই, কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব। আল্লাহ নবীর দরবারে কাফেররা আসলো, এসে প্রশ্ন করলো, হুজুর রূহ কি? আল্লাহ নবী জবাবের অপেক্ষায় বসে আছেন। আল্লাহ ওহী করলেন, কোরআনের এই আয়াতে এইভাবে আসছে, ওয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি কাফেররা এসে আমার প্যারা নবীকে প্রশ্ন করে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন রূহটা কি? আল্লাহ রূহ কি দিয়ে বানাইছে? আমার আল্লাহ জবাব দিলেন, হাবিব আপনি কাফেরদের জবাব দিয়ে দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, এই রূহটা আল্লাহর একটা হুকুম, এই রূহটা আল্লাহর হুকুম, খুদার হুকুমে আদম সফিউল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ মাটি দিয়ে যখন সৃষ্টি করলেন, আদম সফিউল্লাহকে আল্লাহ মাটি দিয়ে বানাইলেন, মাটি দিয়ে খামির করলেন। শুধু মাটি ছিল না, মাটির সাথে পানি ছিল। শুধু পানি ছিল না, পানির সাথে বাতাস ছিল। শুধু বাতাস ছিল না, বাতাসের সাথে আগুন ছিল। আব আতশ খাক বাত, আগুন পানি মাটি বাতাস। কেউ যদি বলে মাটি দিয়ে শুধু মানুষকে বানাইছে, ভুল কথা। শুধু মাটি দিয়ে আল্লাহ মানুষ বানান নাই। আল্লাহ কোরআনে বলেন, ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, আমি মানুষের সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। সূচনা হলো মাটি থেকে, মাটি থেকে মানুষ সৃষ্টির সূচনা করছে। বুঝবেন কথা, যেহেতু রাত বেশি না, এখন সিনাইও সবারটাই মজবুত। আমি বাদাসা বলছি, সবার সিনাও মজবুত। আমরা যারা দুনিয়াদারিতে নিয়ে হইচই করি, বিরাট বড় গর্ব দেখায়, আমি অমুক, আমি তমুক, আমি এমুক, আমি তমুক, আমি অমুক বক্তা, আমি অনেক জনপ্রিয়, আমি এটা, আমি সেটা, তাদের জন্য এই ওয়াজ। যারা বাড়ির গর্ব দেখান, ক্ষমতার দম্ভ দেখান, অর্থের অহংকার দেখান, জনপ্রিয়তার অহংকার দেখান, যারা অনেক সম্পদের অহংকার দেখান, সৌন্দর্যের গৌরব দেখান, দুনিয়াদারি মেধার অহংকার দেখান, আমার ছেলে অমুক, আমার ছেলে তমুক অফিসার, আমার বেটার বউ তমুক শিক্ষিত, এই সমস্ত যারা বক্তব্য দিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়ান, তারা ভালো করে শুনে।
যে আপনি জগতে কি, খালি ভালো করে শুনেন, আল্লাহ আপনাকে কিচ্ছু তৈরি করেনি, আল্লাহ আপনাকে শুধু গোলাম হিসেবে পাঠিয়েছে। কি কথা ঠিক আছে না ভাই? আল্লাহ শুধু গোলাম হিসেবে পাঠিয়েছে। গোলামের কাজ অহংকার করা না, গোলামের কাজ মনিবের সামনে মাথা নত করা। কথা ঠিক কিনা? গোলামের কাজ অহংকার করা না, গোলামের কাজ কি? মনিবের সামনে মাথা নত করা। আমি মানুষের সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। আমার রব আমার আল্লাহ বললেন সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। মানুষের শরীর থেকে নির্গত নির্যাস পানি, এই পানি থেকে আমি আল্লাহ নসল আবিষ্কার করেছি, বংশধারা বানাইছি, সন্তান বানাইছি, বেটা বানিয়েছি, নাতিপুতি দিয়েছি। এই জন্য মানুষের কোনো অহংকার বলে কিছু নাই। আদম সফিউল্লাহকে আল্লাহ সৃষ্টি করলেন মাটি থেকে। মাটির সাথে পানি ছিল, পানির সাথে আগুন ছিল, আগুনের সাথে বাতাস ছিল। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওরে দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ। কোন জায়গা সে মহাজন, চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। বাজিতপুরবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। আদম সফিউল্লাহকে সৃষ্টি করার পরে আদম সফিউল্লাহর পৃষ্ঠদেশে আল্লাহ কুদরতি হাত রাখলেন। আদম নবীর পৃষ্ঠদেশে কুদরতি হাত রাখার পরে সমস্ত রূহগুলি বের হয়ে আসলো। একসাথে বলি আল্লাহু আকবার। না, আর রূহ কিভাবে সৃষ্টি হয়েছে দেখেন। আদম সফিউল্লাহর পৃষ্ঠদেশে, আদমরে চিনছেন তো, আমাদের আদি বাবা, আমাদের কি বাবা, যেটা বলেন আমাদের কি বাবা, আবুল বাশার, মানব জাতির বাবা। আর জিন জাতির বাবার নাম হচ্ছে তারান্নুস। আবুল জিন তারান্নুস, জিন জাতির বাবার নাম ছিল তারান্নুস। আর আদম জাতির বাবার নাম হচ্ছে, মানব জাতির বাবার নাম হচ্ছে আদম সফিউল্লাহ। খুব মনোযোগ দিবেন। আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে আল্লাহ হাত রাখলেন। হাত রাখার সাথে সাথে কোটি কোটি রূহ, আমরা যেটা বলেন কারা, আমরা কোটি কোটি রূহ আদম সফিউল্লাহর সামনে উপস্থিত হলো। কোটি কোটি রূহ, কিয়ামত পর্যন্ত যত রূহ, কিয়ামত পর্যন্ত যত রূহ পৃথিবীতে আসবে মানব, সব মানবগুলি আদম সফিউল্লাহর সামনে আসলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন কেউ আলেম হবে, কেউ জালেম হবে, কেউ চোর হবে, কেউ ডাকাত হবে, কেউ আসামি হবে, কেউ পুলিশ হবে, কেউ ডাক্তার হবে, কেউ রোগী হবে, কেউ ধনী হবে, কেউ ফকির হবে, কেউ রাজা হবে, কেউ প্রজা হবে, কেউ মেধাবী হবে, কেউ পাগল হবে, কেউ অন্ধ হবে, কেউ কানা হবে, কেউ ল্যাংড়া হবে, কেউ বিভিন্ন কোয়ালিটির হবে, কেউ নবী হবে, কেউ রসুল হবে, কেউ অলি হবে, কেউ গাউস হবে, কেউ কুতুব হবে, কেউ আলেম হবে, কেউ বক্তা হবে। এরকম আদম সফিউল্লাহ দেখতে লাগলেন।
একসাথে বললেন আল্লাহু আকবার। কেউ হিন্দু হবে, কেউ খ্রিস্টান হবে, কেউ বৌদ্ধ হবে, কেউ নাসারা হবে, কেউ মাজুসি হবে, কেউ ইহুদি হবে, কেউ জৈন হবে, কেউ শিখ হবে, কেউ নাস্তিক হবে, কেউ মুসলিম হবে। আদম নবী এই দৃশ্য দেখার পরে আল্লাহকে বলেন, ইয়া রব, আমি তো তাদের বাবা, সন্তানের প্রতি বাবার তো অনেক মায়া। আল্লাহ, সন্তানদের এই হালত দেখে আমার বড় কান্না হচ্ছে, কষ্ট হইতেছে। আল্লাহ, তুমি দয়া করো, আমার সন্তানদের মধ্যে বৈষম্য রাখো না। আল্লাহ, চোর বানাইও না, ডাকাত বানাইও না, ধনী দরিদ্র দিও না, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইও না। নবী রাসূল, অলি পয়গম্বর, আলেম ওলামা, জাহেল জুবকার, চোর বাটপার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্ম, বিভিন্ন উপজাতি দলে এবং বিভিন্ন ধর্মে দীক্ষা না দিয়ে আল্লাহ তুমি সমান করে দাও, এক লেভেল করে দাও। আল্লাহ, একবারে সবাইকে ইমানদার বানায় দাও, সবাইকে এক লেভেল বানায় দাও। কাউকে ধনী বানায়ও না, দরিদ্র বানায়ও না, গরিব বানায়ও না, ভিখারি বানায়ও না। আল্লাহ, অন্ধ বানায়ও না, রোগী বানায়ও না, ডাক্তার বানায়ও না, সবার এক লেভেল আল্লাহ বানায় দাও। আল্লাহ ডাক দেখে, না রে আদম, না, তা হবে না। বলে, আল্লাহ কেন হবে না? আল্লাহ ডাক দিয়ে বলল, আদম, আমি আমার এই বান্দাদেরকে দুনিয়াতে পাঠাবো পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস, আগুন, পানি, মাটি, বাতাস, একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস, একই যোগে করিয়া প্রকাশ। ওরে দেখিলি না তুই কইরা তালাশ, আহা, ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া। এ ভাইরা আমার, খুব মনোযোগ দিবেন। আল্লাহ পৃথিবীতে পরীক্ষা করার জন্য পাঠিয়েছে। পরীক্ষা, আমরা পরীক্ষায় আসছি। আজকের মাহফিলে কে বসবে, কে বসবে না, এটাও পরীক্ষা। কি কথা বলেন, ঠিক কিনা? নামাজে কে দাঁড়াবে, কে দাঁড়াবে না, পরীক্ষা। সামনে মাহে রমজান আসতেছে, এই রমজানে বহু মুসলমান রোজা রাখবে না। জোরে বলেন, বহু মুসলমান রোজা রাখবে না। যারা রাখবে তারা পাস, যারা রাখবে না তারা পরীক্ষায় ফেল। পরীক্ষা। আল্লাহ আপনারে কালো বানিয়েছে, এটা পরীক্ষা। আল্লাহ আপনাকে সুন্দর বানিয়েছে, এটা পরীক্ষা। আল্লাহ আপনাকে কণ্ঠ দিয়েছে, এটাও পরীক্ষা। আল্লাহ আপনাকে ইলম দিয়েছে, এটাও পরীক্ষা। আল্লাহ আপনাকে ধনী বানাইছে, এটাও পরীক্ষা। আল্লাহ আপনাকে গরিব বানাইছে, এটাও পরীক্ষা। আল্লাহ আপনাকে ভিখারি বানিয়েছে, এটা পরীক্ষা। আল্লাহ আপনাকে মেধাবী বানিয়েছে, এটাও পরীক্ষা। আল্লাহ আপনাকে রাষ্ট্রপ্রধান বানিয়েছে, এটাও পরীক্ষা। মন্ত্রী বানিয়েছে, এটাও পরীক্ষা। চেয়ারম্যান বানিয়েছে, এটাও পরীক্ষা। ওসিডিসি এসপি বানিয়েছে, জজ ব্যারিস্টার উকিল মুক্তার বানিয়েছে, এটা পরীক্ষা। ইমাম মুসল্লি বানিয়েছে, পরীক্ষা। নারী বানিয়েছে, পরীক্ষা। পুরুষ বানিয়েছে, পরীক্ষা। মা বানিয়েছে, পরীক্ষা। শিক্ষক শিক্ষিকা বানিয়েছে, পরীক্ষা। আপনি যেই কর্মে যান সেটাই আপনার জন্য পরীক্ষা। পুরা জিন্দেগিটা আপনার জন্য পরীক্ষা, পুরা জীবনটাই আপনার আমার জন্য পরীক্ষা। এই আল্লাহর দেওয়া পরীক্ষায় যারা পাস করবে তারা পাস, আল্লাহর দেওয়া পরীক্ষায় যারা ফেল করবে তারা ফেল। বলে পরীক্ষা কি? আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম
পরীক্ষা করব তোমাদেরকে। আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, ঠিক কিনা? আল্লাহ বর্তমান পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব আছে, জীবন আছে। 4 লক্ষ প্রজাতির জীব আছে, জীবন আছে। সব প্রজাতির জীব আর জীবন আল্লাহর জিকির করে, আল্লাহকে সেজদা দেয়। কুকুরে জিকির করে, ছাগলে জিকির করে, ভেড়ায় জিকির করে, বকরি জিকির করে, গাছে জিকির করে, মাছে জিকির করে, পাহাড়ে জিকির করে, পাথরে জিকির করে, মাটি জিকির করে, পানি জিকির করে, শ্যাওলা জিকির করে, পোকায় জিকির করে, ব্যাঙে জিকির করে। সব সৃষ্টি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান ও জমিনে, সপ্তম আসমান সপ্ত জমিনের ভিতরে যা কিছু আছে সব আল্লাহর জিকির করে, জিকির করে আল্লাহ, জিকির করে আল্লাহ। শুধুমাত্র মানুষ আল্লাহর জিকির করতে চায় না, মানুষ আল্লাহর জিকির করতে চায় না। কেউ জিকির করলে অন্য কেউ ব্যঙ্গ করে। কি কথা কন না কেন? আমরা মিলাদ পড়ি, মিলাদে জিকির হয় কার? না না, জোরে বলেন, একসাথে বলবেন, কার জিকির হয়? কোরআন তেলাওয়াত হয় কার? দোয়া করি কার কাছে? দুরূদ পড়ি কার দরবারে? তাহলে সবই তো আল্লাহর জিকির, কোনটাই তো আল্লাহর জিকির ছাড়া বাদ না। তারপরও বেদাতের ফতোয়া মারা হয়। যত বেদাতের ফতোয়া মারবে আমরা তত বাড়ি বাড়ি নবীর দুরূদ সালাম পড়াবো। এই আস্তে বলবেন না, জোরে বলেন, হাত উঠে করে বলেন। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। হইছে? জিনদের মধ্যে খাজা বাবা আজমিরি নাই? আছে? জিনদের ভিতরে হুজুর গাউসে পাক নাই? আছে? ফেরেশতাদের ভিতরে কি আপনি খাজা মঈনুদ্দিন চিশতি পাবেন? ফেরেশতাদের ভিতরে কি মুজাদ্দিদ আল ফেসানি পাবেন? জিনদের ভিতরে কি ইমাম বুখারী পাবেন? অন্য কোন মাখলুকের ভিতরে কি আপনি অন্য কোন আল্লাহর ওলি পাবেন? কোথাও পাবেন না। এই ওলি আছে মানব জাতির ভিতরে, এই ওলি মানুষের ভিতরে, এই 4 ইমাম মানুষের ভিতরে, 4 মাযহাবের ইমাম মানুষের ভিতরে, 360 আউলিয়া মানুষের ভিতরে, আমার নবী মানুষের ভিতরে, ফাতেমা, আলী, হাসান, হুসাইন, আহলে বাইত, আম্মাজান খাদিজা, আম্মাজান আয়েশা, নবীজির একজন স্ত্রী, আমার একজন মা, আশরে মুবাশশিরিন, খুলাফায়ে রাশিদিন, জিনদের ভিতরে নাই, ফেরেশতাদের ভিতরে নাই, সব মানুষের ভিতরে। এই জন্য কোন জাতির সাথে আল্লাহর প্রেম হয় নাই, আল্লাহর প্রেম হয়েছে মানুষের সাথে। এই জোরে বলেন। আচ্ছা, খাজা বাবা আজমিরির বয়স কত? 1000 বছর। কত বছর? আচ্ছা, 1000 বছর আগে কি বাংলাদেশের যত রাজনৈতিক দল ছিল তা কি ছিল? কিন্তু 1000 বছর ধরে খাজা বাবার নাম এখনো আছে। আসতে কোন কেন? জোরে বলে। বাকি 1000 বছর পৃথিবী থাকলে খাজা বাবা আজমিরের নাম থাকবে। কথা কোন? জোরে বলে। কিন্তু বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, কোন রাজনৈতিক দল 100 বছর পরে অস্তিত্ব থাকবে না। জোরে বলেন। কিন্তু 60 জন আল্লাহর ওলির জীবনে জিন্দেগি, তাদের কর্ম পৃথিবীতে টিকে থাকবে। কথা কন না কেন? এই জন্যই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত। সব জামাত শেষ, আহলে সুন্নাত ওয়াল জামাত কিয়ামত পর্যন্ত জমিনে টিকে থাকবে। কথা কন না কেন? অনেকে বুঝে না, মনে করে আহলে সুন্নাত ওয়াল জামাত কোন রাজনৈতিক দল। না না, এটা রাজনৈতিক দল না তো, এটা পেটনীতির দল না, রাজনীতির দল না, ফকির চুরি করার দল না। এই দল হচ্ছে ইমানের দল, জান্নাতে যাওয়ার দল। কথা বল না কেন? কিসের দল? ইমানের দল। এই দলে আসলে আপনি টেন্ডার পাবেন না, রাস্তা পাবেন না,
সরকারি অনুদান পাবেন না, সুযোগ সুবিধা কিছু পাবেন না। এই দলে থাকলে আপনি আখিরাতে সুযোগ সুবিধা পাবেন, কবরে পাবেন, হাসরে পাবেন, মিজানে পাবেন, ফুলসিরাতে পাবেন, হাউজে পাবেন, কবরে পাবেন, হাসরে পাবেন, ফুলসিরাতে পাবেন, মিজানে পাবেন, হাউজে কাউসারে পাবেন, জান্নাতে পাবেন। এই দলে থাকলে হাসরে সুযোগ সুবিধা আল্লাহ আপনাকে দিবে, কথা বলেন না কেন? মউতে পাবেন কিন্তু দুনিয়াতে পাবেন না। দুনিয়াবি গতানুগতিক কোন সুযোগ সুবিধার সিস্টেম আপনি এই জামাতে থাকলে পাবেন না। তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাত আগেও ছিল, এখন আছে, আগামীতেও থাকবে। এই জামাতকে কেউ যদি দুনিয়ার থেকে মিটাইতে চায়, বন্ধ করে দিতে চায়, শেষ করে দিতে চায়, মনে রাখেন, শুনে রাখেন, আমার আল্লাহর ওয়াদা, আল্লাহ তাদেরকে শেষ করে দিবে, কিন্তু এই জামাত টিকে থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কেন এই কথা তো আমি বলিনি, আল্লাহ নিজে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম সাবধান, নিশ্চয় আমার ওলি যারা, তাদের কোনো ভয় নাই। আল্লাহু আকবার। এই জামাত তো ওলির জামাত, খাজা বাবা আজমিরের জামাত, হুজুর গাউসে পাকের জামাত, মুজাদ্দিদ আল ফিসানের জামাত, বাহাদুর নকশবন্দ বুখারীর জামাত, 360 আউলিয়ার জামাত, অসংখ্য ওলির জামাত, আহলে সুন্নাত সাহাবা ইকরামের জামাত, তাবির জামাত, আল্লাহ রাসূলের জামাত। এই জামাত কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। আল্লাহ বলেন লা খাউফ, কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা নেই। এই জামাইতে চায়, দুনিয়া থেকে বিদায় করতে চায়, আল্লাহ তাদেরকে বিদায় করে দিবে, ছাঁটাই করে দিবে, ধ্বংস করে দিবে, নিশ্চিহ্ন করে দিবে। কিন্তু এই জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত কিয়ামত পর্যন্ত জমিনে টিকে থাকবে, কারণ এটা ওলির জামাত। এটা নিঃস্বার্থভাবে আল্লাহ তার রাসূলের প্রেমে জামাত করা হয়। কথা বলেন, হাত উঁচু করে বলেন ঠিক না? নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো, মুফতি জয়নুল সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহলে আমাদের কোনো চিন্তা আছে, ডর আছে? কোনো ডর নেই। দুনিয়ার রাজনীতি যে যেটা করেন ওটা আপনার বিষয়, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত এটা ঈমানের জামাত। ছেড়ে চলে যাবেন, অসুবিধা নেই। কত দূর যাবেন? হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের পরে আর সুযোগ নেই। কথা বলেন, কবরের পরে আর, জোরে বলেন, আমার দিকে তাকান, কবরের পরে আর সুযোগ নাই। কবরের পরে আর সুযোগ নেই। কোথায় পালাবেন? কোন জায়গা পালাবেন? মহাসমুদ্রের নিচে, সাগরের ভিতরে, পাহাড়ের গুহার ভিতরে, মাউন্ট এভারেস্টে, সপ্তম আসমানে, কোথায় পালাবেন? সেখান থেকে আল্লাহ বলছেন ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ শাহাদাত, তুমি আমার কাছে ফিরে আসবে। কোথায় পালাবেন? পালানোর কোনো জায়গা নেই, পালানোর কোনো রাস্তা নেই। কোথায় পালাবেন আপনি? পালানোর কোনো জায়গা নেই। মানুষ ভাবে ইস আমি অনেক কিছু করে ফেলছি, কিচ্ছু করেন নেই আপনি। আপনি কিচ্ছু না, আমি কিচ্ছু না, কিচ্ছু না, ছাতা কিচ্ছু না, শুধু মাথার রগ আল্লাহ ঘুরাই দিবে। পরের দিনে দেখবেন লুঙ্গি খুলে মাথায় বেঁধে রাস্তা দিয়ে হাঁটতেছে। কি কথা বল না কেন? শুধু মাথার রগ আল্লাহ ঘুরাই দিবে, পরের দিনে লুঙ্গি খুলে রাস্তা দিয়ে হাঁটবে। মানুষ বলবে আহা পাগল হয়ে গেল, আহা পর্যন্ত শেষ। কি বলবে? আহা, আহ পর্যন্ত শেষ, কিচ্ছু না। সকালবেলা ঘুম থেকে উঠবেন, নাস্তা করতে যাবেন, বুকে একটু ব্যথা লাগতেছে, ইস ইস কর সাথে ধাপাত করে পড়ে মরে যাবেন। মানুষ বলবে ইস রে সকালবেলাও একসাথে চা নাস্তা করলাম, আহা মরে গেল। এই আহা মরে যাওয়ার পরে কবরে নামাইয়া 3 মিনিট 10 মিনিট পরে কবর থেকে যে বাজারে যা চা খাবে, বিড়ি টানবে, আহা দোস্ত ভালো ছিল, শেষ। এই তো এইটুকের জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে লাগছেন। বাপ রে বাপ, ইস সে ভাবতেছে আমি অনেক কিছু করে ফেলছি, কিচ্ছু করেন নাই আপনি, কিচ্ছু করতে পারবেন না। আপনি কেন? পৃথিবীর 800 কোটি মানুষ যদি এই জামাতের বিরুদ্ধে লাগে তাও কিচ্ছু করতে পারবেন না। এই জামাতের পক্ষে আল্লাহর ওয়াদা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। কথা ক্লিয়ার, কোনো ভেজাল নাই।
চিন্তা আছে? না না, কোনো চিন্তা করবেন না। কিসের চিন্তা? এই জমাতে কেউ না থাকলেও আল্লাহ কিচ্ছু আসা যায় না। একজন শাহজালাল থাকলেই যথেষ্ট। আল্লাহ একজনকে তৈরি করবে। এদেশে বর্তমানে আলেম আছে কত? 60 লক্ষ। কত লক্ষ আছে? 60 লক্ষ। সব ঘরানার আলেম দিয়ে 60 লক্ষ। 60 লক্ষ আলেম আজ পর্যন্ত পারে না এই পার্লামেন্টে কোরআনের আইন চালু করতে। শাহজালাল ইয়ামানি 360 জন দিয়ে যা করছে 60 লক্ষ তা পারেনি। কি কথা কন না কেন? আসতে বলেন কেন? জোরে বলেন। বাংলাদেশে না, এই উপমহাদেশে 75 কোটি মুসলমান, যা 75 কোটি মুসলমান যা পারে নাই খাজা বাবা আজমিরি একা তা করেছে। 75 কোটি মুসলমানের 60 লক্ষ আলেমের ভিতরে মিনিমাম হলেও এই 80-90 লক্ষ আলেম আছে সারা এই উপমহাদেশে, সারা পৃথিবীতে প্রায় 1 কোটির মতো আলেম। এই 1 কোটি আলেম এত ওয়াজ করলো, মুসলমান কয়জন বানাইছে বলেন আপনি? এত ওয়াজ হয়েছে, এত নসিহত হয়েছে, এত ইউটিউব, এত সেমিনার, এত পত্রিকা, এত বই, এত লেখনী, এত কিছু, মুসলমান কয়জন হয়েছে? আর খাজা বাবা আজমিরি একা 90 লক্ষ মানুষকে কালেমা পড়াইছে। তাই ওই জামাত থাকবে না তো আমারটা থাকবে নাকি? হ্যাঁ, উনারটা থাকবে না তো আমারটা থাকবে নাকি? কি ভাবতেছেন আপনারা? হ্যাঁ, কোনটা আল্লাহর মঞ্জুরকৃত জমা? কথা কন না কেন? ওনাদেরটা টিকে থাকবে, বাকি সব বিলীন হয়ে যায়। ওনাদেরটা টিকে থাকবে, ওনাদেরটা সিল মারা জমা। কি ভয় পাচ্ছেন আপনারা? কোন বিষয় চিন্তিত না, হাস্যোজ্জ্বল থাকবেন, মালিকের উপর ভরসা। একসাথে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন। উৎফুল্ল থাকবেন, ইয়াকিন রাখবেন, বিশ্বাস থাকবে উহুদ পাহাড়ের মতো শক্ত মজবুত। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, আদম শফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আল্লাহ আমাদেরকে উপস্থাপন করলেন। আদম নবী আল্লাহকে বলেন, ইয়া রব, সমান করে দেন, কোনো বৈষম্য রাখবেন না। আল্লাহ বলেন, না আদম, বৈষম্য দিব পরীক্ষা করার জন্য। তার মানে দুনিয়াতে আমরা পরীক্ষায় অবতীর্ণ হয়েছি। দুনিয়াতে আমরা পরীক্ষা দেওয়ার জন্য আসছি। আবার আমরা যখন ডাক আসবে ফিরে চলে যাব। খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহ, পৃথিবীটা অল্প সময়ের জন্য আমরা আসছি। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। এ বাজিতপুরবাসী, মাইকের আওয়াজ যত দূরে যায়, আমার মা বোনেরা শুনিয়া যান, আমার বাবাজি বন্ধুরা শুনিয়া যান। আমরা অবশ্যই আল্লাহর কাছে ফিরে চলে যাব। আমাদের বডি যাবে না, আমাদের রুহু চলে যাবে। রুহুটাকে আল্লাহ নিয়ে যাবে। যে নিয়ে গেল তাকে দেখা গেল না, যাকে নেওয়া হলো তাকেও দেখা গেল না। কিন্তু নিয়ে গেল সত্য, সে 60টা বছর দুনিয়াতে রইল, তাও সত্য। ঠিক আছে না? আমি আপনাদের সামনে বক্তব্য দিতেছি, আমি সত্য, আমার ভিতরে উনি বক্তব্য দিচ্ছে। ওনাকে কে পাঠাইছে? সময় শেষ, আমার দেহ থেকে ওনাকে নিয়ে চলে। কার হুকুমে নিবে? আল্লাহর হুকুমে নিবে। যে নিবে তাকেও দেখা গেল না, যাকে নিছে তারেও দেখা গেল না, যেই রাস্তা দিয়ে গেল সেই রাস্তাও দেখা গেল না, কিভাবে নিল তাও দেখা গেল না। কিন্তু আসছে সত্য, গেছে সত্য। বুঝে যাবে, আসছে সত্য, গেছে সত্য, দেখা গেল না। তাহলে যে নিল তাকেও দেখা গেল না, যাকে নিল তাকেও দেখা গেল না, যার হুকুমে নিল ওই মালিকও দেখা গেল না, যে জগতে নিল ওই জগতেও দেখা যাবে না। কিন্তু
জগৎ সত্য, মালিকও সত্য, মালাকুল মউত যে নিছে সেও সত্য, যাকে নিল সেও সত্য, সে যে দুনিয়াতে ছিল এটাও সত্য। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। ঠিক কিনা? ওই যে আগে বলছি মানুষের ভিতরে সব আল্লাহ পাঠিয়েছে। ফাতেমা মানুষের ভিতরে, হাসান হুসেন মানুষের ভিতরে, আলী মানুষের ভিতরে, আশারে মুবাশশারা মানুষের ভিতরে, খোলাফায়ে রাশেদা মানুষের ভিতরে, আসহাবুন নবী মানুষের ভিতরে, চার ইমাম মানুষের ভিতরে, চার মাযহাব মানুষের ভিতরে, 60 তরিকা মানুষের ভিতরে, আমার নবী মানুষের ভিতরে। ইয়া রাব্বি, সব ওলিরা কিয়ামত পর্যন্ত মানুষের ভিতরে, ইমাম মাহদিও মানুষের ভিতরে, ঈসা রুহুল্লাহ আসবে মানুষের ভিতরে। একসাথে বলবেন না মারহাবা। আমাদের সাথে আল্লাহর প্রেম। কাদের সাথে? তো ফেরেশতারা আল্লাহকে বললেন, রব্বি তুমি মানুষকে এত ভালোবাসো কেন? ফেরেশতারা আপত্তি করে, আল্লাহ তুমি মানুষকে এত ভালোবাসো, অথচ নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তোমার তাসবিহ করি, তোমার জিকির করি, তোমার ইবাদত করি, তোমাকে সিজদা দেই, তোমার গোলামি করি, তারপরেও তুমি মানুষকে ভালোবাসো। মানুষ গুনাহ করে, অন্যায় করে, অশ্লীল কাজ করে, তারপরেও ভালোবাসো। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, তোমরা কি বুঝতে চাও আমি কেন মানুষকে ভালোবাসি? বলে হ্যাঁ। আল্লাহ বলেন, কাম দিলাম, ক্রোধ দিলাম, লোভ দিলাম, মোহ দিলাম, কামনা, বাসনা, রিয়া, অহংকার, আশা, আকাঙ্ক্ষা, যাতনা, দুঃখ, বেদনা, ভালোবাসা, মায়া, বিচ্ছেদ, সব গুণ দিলাম, নেগেটিভ দিলাম, পজিটিভ দিলাম। সবকিছু দেওয়ার পরে আমার বান্দা যখন কামনা এক পাশে রাখিয়া সুন্দরী নারী দেখার পরও চোখ থেকে ঘুরায় ফেলে, তখনই বান্দার সাথে আমার প্রেম হয়। হাইয়া আলাস সালাহ বলার পরও আমার বান্দার দোকানের ঝাপ বন্ধ করে যখন মসজিদের নামাজের কাতারে দাঁড়ায়, তখনই আল্লাহ আমার বান্দার সাথে প্রেম হয়। যখনই রমজানে রোজা রাখিয়া আমার বান্দা খাবার সামনে নিয়া, পেটে ক্ষুধা নিয়া, বুকে তৃষ্ণা নিয়া, সামনে দারুণ পানীয় নিয়া বসে থাকে, সীমানা সূর্য না ডোবা পর্যন্ত পানাহার করে না, খায় না, আমি আল্লাহর ভয়ে বসে থাকি, তখনই বান্দার সাথে আমার প্রেম হয়। সুবহানাল্লাহ। দুনিয়ার সবকিছু ফালাইয়া আমার বান্দা বেহেশতের বাগানে বসিয়া, তাকে জোর করে আনা হয় নাই। আজকে কি জোর করে আনা হয়েছে? চলে গেলে কি জোর করে বসিয়ে রাখা হবে? স্বাধীন, ইচ্ছা অনিচ্ছা, ইচ্ছা অনিচ্ছা, ইচ্ছাও দিছে, অনিচ্ছাও দিছে। তা আপনি দুনিয়া ফেলাইয়া, বাড়িঘর ফেলাইয়া, দোকানদারি ফেলাইয়া, ব্যবসা ফেলাইয়া, স্ত্রী ফেলাইয়া, বন্ধু বান্ধবের আড্ডা ফেলাইয়া, নাটক সিনেমা ফেলাইয়া আপনি যখন বেহেশতের বাগানের ভিতরে বসে বসে আমার আল্লাহর কথাগুলি শুনেন, রসুলের কথাগুলি শুনে আপনার মন উৎফুল্ল হয়, তখনই আল্লাহর সাথে বান্দার প্রেম হয়। সুবহানাল্লাহ। আসতে হলো না? এখন ফেরেশতারা কয়, আল্লাহ তাহলে আমরাও তুমি মানুষের মতো নেগেটিভ পজিটিভ দিয়ে দাও, দেখো আমরাও শুকরগুজারি বান্দা হব। আল্লাহ বলেন, ঠিক আছে ফেরেশতা, তোমরা কারা যাবা? বলে, আমাদের মধ্যে দুইজন ফেরেশতা বড় ইবাদত গুজার, একজনের নাম হারুত আর একজনের নাম মারুত। সূরা বাকারাতে আছে হারুত ওয়া মারুত, দুইজন বড় বুজুর্গ ফেরেশতা। আল্লাহ তুমি যদি বলো আমরা হারুত মারুতকে পাঠাবো, তুমি তাকে মানুষের খুশুসিয়ত দিবা, গুনাহবলি দিবা, দেখবা তারা শুকরগুজারি বান্দা হবে। আল্লাহ বলেন, ঠিক আছে দাও। একসাথে বলেন আল্লাহ। ঠিক আছে দাও। যে ফেরেশতাদের ভিতরে বেশি ইবাদত গুজারি যেহেতু ফেরেশতা হারুত আর মারুত,
তা তাদেরকে পাঠাও। তো আল্লাহ তাদেরকে নূরের তৈরি ফেরেশতা মানবীয় গুণাবলী দিয়ে, এই ভালো করে বুঝে যাবেন, এখান থেকে অনেক কিছু বোঝার আছে। কিসের তৈরি ফেরেশতা? নূরের তৈরি। নূরের তৈরি ফেরেশতাকে আমার রব আমার আল্লাহ মানবীয় গুণাবলী দিলেন, ক্ষুধা দিলেন, খাবার দিলেন, পায়খানা দিলেন, পেশাব দিলেন, কান্না দিলেন, বেদনা দিলেন, দুঃখ দিলেন, আশা দিলেন, আকাঙ্ক্ষা দিলেন, যাতনা দিলেন, ভালোবাসা দিলেন, বিয়োগ দিলেন, বিচ্ছেদ দিলেন, ইচ্ছা দিলেন, অনিচ্ছা দিলেন, আশা আকাঙ্ক্ষা রিয়া কামনা বাসনা হিংসা অহংকার অহমিকা, পজিটিভ নেগেটিভ মানুষের যত গুণ আছে সব গুণ আল্লাহ দিলেন। ঘুম দিলেন, তন্দ্রা দিলেন, সব আল্লাহ দিলেন। ফেরেশতাদের ঘুম নাই, ফেরেশতারা খায় না, পায়খানা পেশাব করে না, স্ত্রী পুত্র পরিজন নাই, কামনা বাসনা নাই, রিয়া আশা আকাঙ্ক্ষা নাই, দুঃখ যাতনা নাই, ভালোবাসা বিয়োগ বিচ্ছেদ আশা ও ইচ্ছা অনিচ্ছা কিছুই ফেরেশতাদের নাই। আল্লাহ ফেরেশতাদেরকে কোনো নেগেটিভ দেয় নাই, আল্লাহ শুধু পজিটিভ দিয়েছে, যার কারণে ফেরেশতারা 24 ঘন্টা আল্লাহর ইবাদত করে। কিন্তু মানুষের আল্লাহ নেগেটিভ দিল। ওই হারুত আর মারুতকে আমার আল্লাহ নেগেটিভ পজিটিভ মানুষের যত গুণাবলী আমাদের যত গুণ আছে সব আল্লাহ ফেরেশতা হারুত আর মারুতকে দিয়ে দিলেন। তারা দুনিয়াতে আসলো, কিছুদিন পৃথিবীতে কাটানোর পরে ইবাদত করলো ভালো। ওই জমানার জোহরা নামক এক সুন্দরী মহিলা ছিল, অত্যন্ত সুন্দরী নারী। জোহরা নামক এক সুন্দরী মহিলা, অনেক সুন্দরী, কিন্তু জোহরা ছিল কাফের। জোহরা নামক সুন্দরী মহিলার সৌন্দর্য পড়িয়া হারুত আর মারুত কা হা কত সুন্দর রে, কত সুন্দর রে, শেষ কি কথা কন না কেন? জোরে বলেন শেষ, আর জোরে বলেন শেষ, সুন্দর রে। অথচ এত বছর ধরে আল্লাহর দরবারে থেকে ইবাদত করছে, মানবিক গুণাবলী দেওয়ার পরে সুন্দরী বেডি দেখে সুন্দর রে, শেষ। আহা কিতা সুন্দর হবা, কত সুন্দর হবা, সিলিটি সুন্দর রে। এখন জোহরারে ডাক দেখে, জোহরারে আমরা দুইজন তোমার প্রেমে পাগল হয়ে গেছি, দেখছেন নি কায়দা বাইদা, প্রস্তাবও দিয়ে ফেলেছি, সুন্দর রে, শেষ। এখানে চিনি সারা, চিনি সারা, ঠিক আছে, চিনি খাইতাম না, তা খাই এলাম, যেটা খাইলে উপকার হইলে। ও ঠিক আছে। হারুতের মারুতকে সুন্দর রে। জোহরা নামক সুন্দরী নারীর রাগ দেখে, জোহরা তোমার সৌন্দর্যে আমরা মোহিত, তুমি এত সুন্দর, তোমার জন্য আমরা পাগল পড়া। জোহরা তোমার সাথে জেনা করব, প্রস্তাবও দিয়ে বলেছি, শেষ। একসাথে বলেন কি? না না, জোরে বলেন। কুকর্মের প্রস্তাবও দিয়ে ফেলছি। মানুষের তো একটু লজ্জা শরম আছে, কি কথা কর না কেন? মানুষের একটু লজ্জা শরম আছে না? মানুষের তো একটু লজ্জা শরম আছে, যে যত বকেটেই হোক একটু একটু লজ্জা শরম আছে। কিন্তু ফেরেশতা কিতা করলো, মানবীয় গুণাবলী হওয়ার পরে আর ধৈর্য ধরতে পারেনি, প্রস্তাব দিয়ে অকামের প্রস্তাব দিয়ে ফেলেছে। যখন প্রস্তাব দিয়ে ফেলছে তখন জোহরা বলতেছে, হারুত আর মারুত তোমরা আমার সাথে জানা করতে পারো, কিন্তু প্রথম শর্ত শুনে নাও, তোমরা আল্লাহকে অস্বীকার করবা, লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা মানতে পারবা না। হারুত আর মারুত কয় না, লা ইলাহা ইল্লাল্লাহ না মানলে যে কি পরিমাণ শাস্তি আছে সেটা আমরা জানি, এটা আমরা কখনোই মেনে নেব না। জোহরা রে, অন্য কোনো শর্ত থাকলে বলো, তারপরেও তোমার সাথে আমরা জেনা করব। শেষ শেষ, পরীক্ষায় পাস করতে পারলো না। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের
ডরি বান্ধরে মদিনার সনে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন জোহরা ডাক দেখে হারুত মারুত, তোমরা আর একটা কাজ করো, তাহলে আমার একটা বাচ্চা আছে, তাহলে বাচ্চা হত্যা করো, আমার কাছে কিছু মদ আছে, মদ পান করো। দেখছেন নি? তা হারুত মারুত কা হ্যাঁ এই প্রস্তাবে রাজি আছি, জোহরা বাচ্চা হত্যা করব, মদ পান করব, তাহলে তোমার সাথে কি জেনা করা যাবে? বলে হ্যাঁ যাবে। মহিলার কুপ প্রস্তাবে হারুত মারুত রাজি হয়ে গেল, কারণ তারা পাগল পাড়া হয়ে গেছে। এই জন্য মনে রাখবেন, আপনার মেয়েটাকে পর্দা করাবেন, আপনার স্ত্রীকে পর্দা করাবেন, আপনার বোনের পর্দার ভিতরে রাখবেন। কারণ নিজের স্ত্রী দিয়া, বোন দিয়া আর আত্মীয় স্বজন দিয়া পুরুষ মানুষ বিশ্বাস করা ঠিক না। একবার ভালো জিনিস শুনে দিয়ে গেল, কাউকে বিশ্বাস করবে মুহরিম ছাড়া কাউকে বিশ্বাস করবে না। জানেন আমাদের কাছে কি মাসালা আসে মাঝে মধ্যে? ভয়ানক মাসালা। সেদিন এক মহিলা, ভদ্র মহিলা, বেশ কিছুদিন আগে আমাকে ফোন দিয়ে বলতেছে, হুজুর ক্ষমা করবেন, ফোন দিয়েছি, কষ্ট দিচ্ছি। বললাম কি বলতে চান? হুজুর একটা মাসালা জানতে চাই। কি মাসালা? বলে আমার স্বামী আপন সব বোনের মেয়ের সাথে জেনা করে, আমি কি থাকবো না চলে যাবো? আপনি প্রশ্নের উত্তর কি দিবেন? আমার গা শিহরে উঠছে। বলেন কি? কাহা এটাই সত্য। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, তোমার সন্তানকে পর্দা করো, তোমার স্ত্রীকে পর্দা করো, তোমার মেয়েকে পর্দা করো, তোমার বোনের পর্দা করো, এটার পর্দার ভিতরে বৃদ্ধি করো। বাজিতপুরবাসী মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন। আজ হারুত আর মারুত দুইজন প্রস্তাবে রাজি হয়ে গেল। একটা পর্যায়ে তারা জেনা করলো, মদ পান করলো, ওই ছোট্ট বালকটাকে হত্যা করলো। তারা মদপান করলো, জেনা করলো। জেনা যখন করছে, আমার রব ডাকতে বলেন, হারুত আর মারুত, যেই জন্য তোমরা দুনিয়াতে গেছো, তোমরা পরীক্ষায় ফেল, তোমরা জেনা করে ফেলছো। হারুত আর মারুত সিজদায় পড়ে কয়, রাব্বি ভুল হয়ে গেছে। আল্লাহ ডাক দেখে, হারুত তোমাদেরকে নূরের তৈরি করে বানিয়েছিলাম, আমি আল্লাহ পাক, আমি পাক ছাড়া কবুল করি না। আমার নবী পাক, আল্লাহ নবী পাক, পাক ছাড়া আল্লাহ নবী কিছু কবুল করে না। মনে রাখবেন, না পাক আল্লাহর কাছে পবিত্র আল্লাহর কাছে কবুল হয় না। এই জন্য রোজা রেখে কেউ যদি সুদের টাকা দিয়া খেজুর কিনে ইফতার করে, রোজা হবে না। কেউ যদি রোজা রাখিয়া গরিবের হক নষ্ট করিয়া, অন্যের টাকা মারিয়া দিয়া, রাষ্ট্রের সম্পদ মারিয়া দিয়া, ওই টাকা দিয়া খাসির গোশত কিনে বিরিয়ানি রান্না করে খায়, খেজুর কিনে খায়, ইফতার করে, বানিশ দামি শরবত দিয়ে ইফতার করে, আল্লাহর কসম করে বলি রোজা হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? শেষ। একসাথে বলেন কি? শেষ। জিন্দিগি শেষ। যত খাবি খা। কোন দিন, কতদিন পর্যন্ত? হাত্তা জুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত খেতে পারবে, এরপরে আর কোনো সুযোগ নাই। কবর পর্যন্ত পারবে, এরপরে নেই, শেষ। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানাই প্রেমের কারণে, প্রেমের ডরি বান্ধরে মদিনার সনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
এত আমি ফেরেশতাদের কথা বললাম, ফেরেশতারাই পরীক্ষায় ফেল। কি কথা কর না কেন? পরীক্ষায় ফেল। পরীক্ষায় কি শেষ? আল্লাহ বলেন, হারুত মারুত, দুনিয়ায় শাস্তি চাও না আখিরাতে চাও? হারুত মারুত কয়ে, রব্বি আখিরাতের শাস্তি বড় কঠিন আমরা জানি। আল্লাহ হাসরের শাস্তি চাই না, দুনিয়ায় শাস্তি নিয়ে দাও। আহা হারুত মারুত, এই শাস্তি চাওয়ার পরে আমার রব আমার আল্লাহ দুনিয়াতে কিয়ামত পর্যন্ত তাদের শাস্তি দেবে। কিয়ামত পর্যন্ত আল্লাহ শাস্তি দিবে, কিন্তু হাসরে আল্লাহ মাফ করে দিবে। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদের শাস্তি দেবে। হারুত মারুত পরীক্ষায় ফেল। এবার মানব জাতির একজন আল্লাহর ওলির জীবনী আপনাদেরকে শোনাই। দেখেন মানব জাতি কি করে আল্লাহর সাথে পাশ করে, আল্লাহকে খুশি করে। দেখেন ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার কিতাবের মধ্যে লেখেন, মুসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি হয় না, বহুদিন বৃষ্টির অভাবে উম্মতের কষ্ট হয়। বনি ইসরাইল বৃষ্টির অভাবে বিরাট বড় কষ্ট। কয়দিন আগে গেছেন, গত বছরে আমাদের দেশের সালাতুল ইস্তিসকা পড়ার জন্য মানুষ জমায়েত হয়। মুসা নবী বললেন, আমার উম্মত রে বনি ইসরাইল, তাহলে তোমরা আসো, বিরাট বড় মাঠে প্রান্তরে আমরা একত্রিত হয়ে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ি, এরপরে রবের দরবারে দোয়া করি। আশা করা যায় আমার রব আমার আল্লাহ আমাদের দোয়া কবুল করে নেবে। আসো। লক্ষ লক্ষ বনি ইসরাইল নিয়ে বিরাট বড় প্রান্তরে জমায়েত হয়ে মুসা নবী সালাতুল ইস্তিসকার নামাজের জন্য দাঁড়াইলেন। গত বছরে 1 মাস বৃষ্টি হয় না, প্রচন্ড গরমে মানুষ সালাতুল ইস্তিসকা পড়ল। আমাদের উত্তর দক্ষিণ বঙ্গগুলিতে সালাতুল ইস্তিসকা হলো, 6 জনে পরে 2 জন ভিডিও করে। এটা দিয়ে সালাতুল ইস্তিসকা, 6 জনে পরে 2 জন ভিডিও করে। কি পাগলের আড্ডা কাজ। 3 জন চাইয়ে থাকে, একজন মুনাজাত করে, একজন কান্দে, আর একজন হাসে। এইটাই সালাতুল ইস্তিসকা। সালাতুল ইস্তিসকার মূল হাকিকত হচ্ছে ওই অঞ্চলের সব মানুষ মাঠের ময়দানে উপস্থিত হতে হবে, বাচ্চা কাচ্চা সহ উপস্থিত হইয়া তারা নামাজ পড়বে, তওবা করবে, মাপ চাবে, কান্নাকাটি করতে হবে, সবাই কাঁদতে হবে, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ অপরাধ করে ফেলছি, আপনি বৃষ্টি দেন, আল্লাহ আমাদের উপর বেজার হয়ে না, তৈলে বৃষ্টি হবে। 3 জনে নামাজ পড়ে, 2 জনে ভিডিও করে, একজনে কান্দে, একজনে হাসে, আরেকজনে চাইয়ে থাকে, আরেকজনে দেখে যে দেখি কি করে এরা। এলে সালাতুল ইস্তিসকা না। সালাতুল ইস্তিসকা হতে সব গ্রামের মানুষ আসতে হবে, একবারে একজোট হয়ে আসতে হবে, তারপরে তওবা করতে হবে, কান্নাকাটি করতে হবে, তাহলে সে সালাতুল ইস্তিসকা। তো মুসা আলাইহিস সালাম সব উম্মত নিয়ে মাঠের মধ্যে একত্রিত হলেন, নামাজ পড়লেন, দোয়া শুরু করলেন। দোয়া শুরু হয়েছে, দোয়া হয়, দোয়া শেষ, বৃষ্টি নেই, আকাশে 2 একটু টুকরা মেঘ যা ছিল তাও উড়ে সরে চলে গেল। একসাথে দেখুন আল্লাহু আকবার। মেঘ যা ছিল তাও কি হয়ে গেছে, সরে চলে আকাশ ফাঁকা হয়ে গেল। মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইলকে হুজুর হইল কি, চাইলাম বৃষ্টি, আরো ফাঁকা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বললে, শোনো, অপরাধ তোমাদের বেশি গুনাহ করে ফেলছি, তোমরা কাজ করো, তোমাদের মধ্যে যার গুনাহ আছে সে চলে যাও, যার গুনাহ নাই সে বসে থাকো। তো অর্ধেক চলে গেল, অর্ধেক বসে রইল। আবার সালাতুল ইস্তিসকা হলো, আবার দোয়া হলো। হযরত নবী মুসা দোয়া শুরু করলেন, বনি ইসরাইল দোয়া শুরু করলেন। দোয়া হচ্ছে, দোয়া হয়, কিন্তু বনি ইসরাইল দেখলো আকাশ পরিষ্কার হয়ে এত পরিমাণে গরম পড়া শুরু করলো, গরম পড়ে একেবারে গরম হয়ে গেল, গরম আর উত্তপ্ত হয়ে গেল। মুসার উম্মত ডাক দে বলো, আল্লাহর নবী কি হয়ে গেল দেখেন, প্রচন্ড গরমে আরো বিরাট কষ্ট হইতেছে, এখন উপায় কি? নামাজ তো হলো, দোয়া হলো, বৃষ্টি তো হলো না, আরো গরম পড়া শুরু হয়ে গেছে। মুসা নবী ডাক দিলেন, তাহলে শোনো, জীবনে যে একটা গুনাহ করছো সে চলে যাও, একটা গুনাহ যে করো না সে বসে থাকো।
একসাথে কোন আল্লাহু আকবার। আজকে যদি যারা আজিজুল ভাই বলে যে আমরা যদি সিদ্ধান্ত নিই যে এখানে যার গুনাহ আছে চলে যান, আর যার গুনাহ নাই সে বসে থাকে, তাহলে উপায় নাই, শ্রোতা বক্তা কোনোটাই নেই। ঠিক আছে না? সব মার্কা মারা, একবারে মার্কা মারা শেষ। কিন্তু আখিরি নবীর কারণে আল্লাহ আমরা গুনাহ করার পর আমাদের দিকে মায়ার নজরে তাকায়, শুধু নবীর কারণে। ওই রসুলই চিনলাম না, কি কথা কন না, বড় হতভাগা জাতি, রসুলই চিনল না। এত ওয়াজ করেও বুঝাইতে পারলাম না, এত ওয়াজ করেও বুঝাইতে পারলাম না। তো মনোযোগ দেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যার গুনাহ আছে চলে যাও, একটা গুনাহ যার আছে সেও চলে যাও, যে একটা গুনাহ নয় সে বসে থাকে। লক্ষ লক্ষ বনি ইসরাইল, লক্ষ লক্ষ বনি ইসরাইল মাঠ থেকে ফাঁকা হয়ে একেবারে চলে গেল, কোনো মানুষ নাই, পুরা মাঠ একেবারে ফাঁকা, কোনো মানুষ নাই, সব মানুষ চলে গেল। আহা, সব মানুষ চলে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম দেখে ময়দানের এক কোণা একজন অন্ধ চুপচাপ মাথা নিচু করে বসে আছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। এক অন্ধ ময়দানের এক কোণার মধ্যে চুপচাপ বসা। মুসা আলাইহিস সালাম কাছে যা বলেন, এ অন্ধ, তুমি কি শোনো নাই আমি বলেছি যার একটা গুনাহ আছে থেকে চলে যেতে বলেছি, তুমি কেন অন্ধ এখনো বসে আছো? অন্ধ ডেকে বলে, হুজুর আমি জীবনে কোনো গুনাহ করছি আমার মনে পড়ে না, তবে একটা ভুল আমি করেছিলাম, যদি গুনাহ হয় আমি চলে যাব, আর যদি গুনাহ না হয় আমি বসে থাকবো। নবী মুসা আলাইহিস সালাম বলল, কি ভুল করছো বলো? বলে, হুজুর আমি একদিন সদর রাস্তা দিয়ে যাইতেছিলাম, রাস্তায় যাবার সময় সদর রাস্তার পাশেই একটা বাড়ি, সদর দরজা তার খোলা, রাস্তার পাশের বাড়ির মেন দরজা তার খোলা। আমি দরজার দিকে তাকিয়েছি, চোখ চলে গেল অন্দরমহলের এক বেগানা নারীর দিকে। যখন চোখ চলে গেছে আমার, আমি চোখ থেকে ফিরাইয়া চোখকে বললাম, চোখ আজকে তুই এক বেগানা নারীর দিকে আমাকে ঘোরাই নিয়ে গেলি, চোখরে তোরে আর রাখবো না, যাতে কোনোদিন কোনো বেগানা নারী দেখতে না পারিস, আমাকে লালায়িত করতে না পারিস। ওগো নবী, আমি কথা বলিয়া আমার দুইটা চোখ আমি নষ্ট করে ফেলছি। হুজুর আমি জন্মগত অন্ধ না, আমি আল্লাহর ভয়ে নিজের চোখ অন্ধ করে ফেলছি। নবী গো, গুনাহ যদি হয় আমি চলে যাব, গুনাহ যদি না হয় আমি বসে থাকবো। আল্লাহর পয়গম্বর বলে, মুসা আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আল্লাহর বান্দা, আজকে তুমি দোয়া না করলে বৃষ্টি হবে না। বুঝছি খোদার ভয়ে, আল্লাহর ভয়ে তোমার চোখকে তুমি নিবৃত করেছো। ও আল্লাহর বান্দা, হাত বাড়াও। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি বলেন, আল্লাহর বান্দা হাতটা বাড়ায় বিনয় বিনয় বলতেছিল, আল্লাহ বহুদিন তুমি মিশরে বৃষ্টি দাও না, আল্লাহ তোমারে বান্দা তোমারে গোলাম আল্লাহ হাত বাড়াইছে, রব্বি বৃষ্টি দাও, বৃষ্টি দাও। বৃষ্টি যদি না দাও এই গোলাম তোমার দরজা থেকে আজ ফিরে যাবে না। আমি আজকে হাত বাড়াইছি, হাত নামাবো না। আল্লাহ বৃষ্টি দাও, এখনই বৃষ্টি দাও, আল্লাহ এখনই বৃষ্টি দাও। বৃষ্টি না দিলে যাব না, বৃষ্টি না দিলে হাত নামাবো না। আল্লাহ এখনই বৃষ্টি দাও। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি লিখতেছেন, আল্লাহর আকাশে সাথে সাথে মেঘ জমে গেল, সাথে সাথে মেঘ জমে গেল, অঝর ধরে বৃষ্টি শুরু হয়ে গেল। চিৎকার মেরে ধরে বলেন আল্লাহু আকবার। এই ওলিদের জামাত কিয়ামত পর্যন্ত থাকবে।
হ্যাঁ ভয় বেশি নি, জোরে বলেন, জোরে বলেন, জবান খুলে বলেন, হাত উঁচু করে বলেন, থাকবে নি? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। চিন্তার কারণে সময়ের স্বল্পতা, বিদায়ের পালা। প্রিয় উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, আমার একটা প্রোগ্রাম একটু দূরেই আছে। আজিজুল ভাইকে বলছিলাম, ভাই আসার পরে কিছু সময় দেওয়া যাবে। এই যে মাদ্রাসা দেখতেছেন, এই যে মাদ্রাসাটা দেখেন ভাইরে, আমরা সবাই গুনাহগার, আমরা সব এগুলি রেখে চলে যাব, সব পড়ে থাকি। 100 বছর আগে যারা ছিলেন আজকে তারা নাই, ঠিক আছে না ভাই? নাই। বাকি 100 বছর পরে আমরাও চলে যাব, বাকি 100 বছর পরে আমরাও মাটির নিচে। এই যে মসজিদ, এই যে মাদ্রাসা, একটা ছেলের যদি আপনারা আলেম, আজকে কয়টা ছেলে পাগড়ি করবেন? 9টা ছেলে। আল্লাহু আকবার। না হয় না বাবাজি, জোরে বলেন। একটা প্রতিষ্ঠান থেকে 9টা ছেলে পাগড়ি পাওয়া সার্টিফিকেটনি কথা না। ঢাকা শহরের বড় বড় মাদ্রাসাও পারে না। ঢকপথ খুব সুন্দর, চক চক খুব সুন্দর, কিন্তু তারপরেও পারে না। একটা প্রতিষ্ঠান থেকে 9টা ছেলে, তার মানে এটা আপনাদের সার্থকতা, আপনাদের খেদমত।